অফের দিনটা প্রত্যেকটা সিফারারদের জন্য একটি আনন্দের একটা দিন হয়ে থাকে। অ্যান্ড আজকে হচ্ছে আমার সাইন অফ। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাইন অফের দিনটা আমি অ্যাকচুয়ালি কীভাবে স্পেন্ড করেছি। সো আই হোপ ভিডিওটা ভালো লাগবে। আমার ডকুমেন্টসগুলো বুঝিয়ে নেওয়ার পরে এখন আমার প্রধান যে কাজ সেটা হচ্ছে আমার রুমটাকে একটু অ্যারেঞ্জ করা, বিকজ কিছুক্ষণ পরে আমার রিলিভার অনবোর্ড হয়ে যাবে। রিলিভার আসার পর আমার প্রধান যে কাজ সেটা হচ্ছে আমার ডিউটিটাকে তার কাছে হ্যান্ড ওভার করা। অর্থাৎ এতদিন ধরে আমি যে সকল মেশিনারিজগুলো দেখাশোনা করে আসছি ওই সকল মেশিনারিজগুলোর কারেন্ট কন্ডিশনস কী এবং কী কী ধরনের মেনটেন্যান্স ডিউ রয়েছে এবং কী কী ধরনের মেনটেন্যান্স সামনে করতে হবে। পাশাপাশি শিপে ফোর্থ ইঞ্জিনিয়ারের প্রধান যে কাজ সেটা হচ্ছে শিপে ডেইলি কী পরিমাণ অয়েলের কনজাম্পশন রয়েছে, এছাড়াও শিপে কী পরিমাণ অয়েল রিমেনিং অনবোর্ড রয়েছে, এই সকল কিছু তার কাছে হ্যান্ড ওভার করতে হবে। ইন দ্য মিন টাইম কিছু পেপার ওয়ার্কস করতে হয়, ওই সকল পেপার ওয়ার্কসগুলো তার কাছে হ্যান্ড ওভার করতে হবে। সো এই সব কিছু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি ইঞ্জিন রুমের দিকে যাচ্ছি, বিকজ দীর্ঘ 6 মাস এখানে যে সকল ইঞ্জিন ডিপার্টমেন্টের লোক ছিল তাদের সাথে কাজ করেছি। সো শিপ থেকে নেমে যাওয়ার পূর্বে তাদের সাথে দেখা করার জন্য এখন আমি ইঞ্জিন কন্ট্রোল রুমের দিকে যাচ্ছি। Yes. So goodbye, MT Bandra. See you next time. Bye. Okay, thank you all. Bye. Good vacation, guys. Yeah, thank you, team. Bye bye. Bye bye, sir. Second. এখন আমরা ইঞ্জিন রুম থেকে বিদায় নিচ্ছি। দীর্ঘ 6 মাস এখানে বিভিন্ন দেশের মানুষজনের সাথে কাজ করা হয়েছে। সো ইট ওয়াজ রিয়েলি এ নাইস এক্সপিরিয়েন্স টু ওয়ার্ক উইথ দেম। সো এখন আমরা আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগের সব কিছু নিয়ে একবারে বের হয়ে যাচ্ছি। ইটস রিয়েলি ফিল লাইক ফ্রি বার্ড বিকজ দেয়ার উইল বি নো মোর ফোন কল, নো মোর ডিউটিস অ্যান্ড অ্যাজ ওয়েল এজ নো মোর ইমার্জেন্সিস। অ্যান্ড বাহিরে প্রচণ্ড বাতাস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েদার একটু খারাপ। দ্যাটস ওয়াই আমরা যে বোটে করে যাব ওইটাতে করে এখন নামবো না, হয়তো ওয়েদার একটু ভালো হলে আমরা এখান থেকে নেমে যাব। Hey, hello, bye. ¿Qué onda? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। কন্ট্যাক্টে রাখেন। ওয়েদার পুরোপুরি শান্ত না হলেও আমাদের এখন নেমে যেতে হবে। আসলে এইরকম রাফ যে ওয়েদার আমরা দেখছি এটা আসলে বড় শিপ যেগুলো ওগুলোর জন্য তেমন কিছুই না, বাট আমরা যে ছোটো বোটে করে যাবো এটার জন্য এটা আসলে অনেক বড় কিছু, বিকজ এই ওয়েদারগুলোতে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট অথবা ইনসিডেন্ট ঘটে থাকে। সো অনেক সেফলি আমাদের এখান থেকে নামতে হবে। সো আমরা যারা অফিসার আছি সবাই সেফলি বোটে অনবোর্ড হয়েছি। এখন বোটে করে আমরা নিয়ারেস্ট যে পোর্ট রয়েছে ওইখানে যাব। দেন আফটার দ্যাট পোর্ট থেকে আমরা একটা হোটেলে যাব। হোটেলে হোপফুলি 1 উইকের মতো স্টে করব। সো ভেনেজুয়েলাতে আমরা 1 উইক স্টে করার পরে এখান থেকে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা যে জায়গাটাতে আছি এটার নাম হচ্ছে পার্তুলা ক্রুজ। এই পার্তুলা ক্রুজের নিয়ারেস্ট একটা হোটেলে আমরা স্টে করব। সো অলমোস্ট আমরা হোটেলে চলে আসছি। এখন আমরা যে হোটেলেতে আছি এটার নাম হলো হোটেল প্যারাডাইস। এটা বেসিক্যালি একটা 5 স্টার হোটেল। সো এখানে আমাদের সাথে যে এজেন্ট রয়েছে ও আমাদেরকে কিছু গাইডলাইন দিচ্ছে, লাইক আমাদের সকাল কখন ব্রেকফাস্ট, কখন লাঞ্চ অ্যান্ড ইভেন কখন ডিনার। আচ্ছা, তোমার কি ভিডিও করে আমাদেরকে দিবা নাকি?
পরে স্যার মানে সব কিছু এডিট করে আর কি। আমার দেওয়ার দরকার নেই, এমনি ওটাও যেখানে ছবি ভালো আসবে সেটা দিতে হবে। না হলে নাই। না হলে নাই। ঠিক আছে। আগে আমাদেরকে দেখাবো ভিডিও। হ্যাঁ হ্যাঁ এডিট করার আগে দেখাবো। ওকে স্যার আসতেছি পরে। এটা কি এখন আমি আমার রুমের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমার রুম। তো এখানে আমরা কিছুদিন থাকবো। এটা হচ্ছে বাথরুম, মোটামুটি স্পেসটা বড়ই আছে। এ পাশে হচ্ছে শাওয়ার করার স্পেস, এন্ড এ পাশে টয়লেট রয়েছে। ওভারঅল ইটস লুকিং সো নাইস। এন্ড এই পাশে হচ্ছে বেডরুম, বেশ বড়ই বলা যায়। এই পাশে বারান্দা দিয়ে আসলে পাশের যে সমুদ্রের ভিউটা দেখা যাবে। তো হোপফুলি সকালবেলা একটা ভালো একটা ভিউ আশা করতে পারি। এখন আমরা রুম থেকে বের হয়ে এই হোটেলের যে নিজস্ব বিচ এরিয়া রয়েছে ওদিকে হাঁটতে বের হয়েছি। এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে একটা গেমিং জোন রয়েছে, এর পাশে একটা ক্যাসিনো রয়েছে। এই প্লেসগুলোতে বেসিক্যালি ভিডিও করা প্রহিবিটেড। যখন আমরা এখানে ভিডিও করতে গিয়েছিলাম, ইন দ্য মিন টাইম এখানকার যে সিকিউরিটি অফিসার ছিল ও আমাদেরকে নিষেধ করে দেয়। কিছুক্ষণ পরে আমরা ডিনারের জন্য যাব। ডিনারে যাওয়ার পূর্বে হোটেলের ভিতরে যে জায়গাগুলো রয়েছিল ওই দিকে একটু হাঁটাহাঁটি করে আসলাম। অ্যান্ড আফটার দ্যাট এখানে সুইমিং পুলের পাশে কিছুক্ষণ বসে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পরে আমরা ডিনারের জন্য যাব। এই হোটেলের ভিতরে দুটি সুইমিং পুল রয়েছে। একটির গভীরতা অনেক বেশি, একটির গভীরতা কিছুটা কম। যেটার গভীরতা বেশি সেটা বেসিক্যালি প্রাপ্তবয়স্কদের জন্য, এবং যেটার গভীরতা কিছুটা কম সেটা শিশু অথবা বাচ্চাদের জন্য। আরে ফোর্থ ইঞ্জিনিয়ার পিৎজা। কি পিৎজা পার্টি? Ya venimos con lo. Ya viene con. ডিনার শেষ করার পরই আমরা এখান থেকে সরাসরি রুমের উদ্দেশ্যে রওনা দিলাম, বিকজ নেক্সট ডে আমাদের দিনটাকে এনজয় করতে হবে, দ্যাটস ওয়াই। সকালে ঘুম থেকে উঠে যখন বাইরের সুন্দর দৃশ্য দেখা হয়, এরকম কোনো কিছু হলে তো আর কথাই নেই। এখানকার আমার রুম থেকে বাইরের যে দৃশ্য এটা অসম্ভব সুন্দর ছিল। সো যখনই অবসর সময় পেতাম, তো ওই সময়গুলো বেসিক্যালি এই যে করিডোর দেখতে পাচ্ছেন এখানে বসে বাইরের দিকে তাকিয়ে থাকতাম। যেহেতু আমরা রাতে হোটেলে আসছি, সো বাহিরের যে দৃশ্যগুলো ওইভাবে দেখতে পারিনি। দেখলেও রাতের যে ভিউ এবং দিনের ভিউর মধ্যে অনেক পার্থক্য। সো দ্যাটস ওয়াই আমরা আসলে লাঞ্চ টাইমের কিছু আগেই বাইরে চলে আসছি, যাতে করে বাহিরে যে দৃশ্যগুলো এইভাবে ফিল করতে পারি বা দেখতে পারি।
আজকে আমাদের লাঞ্চের মেনু হলো সি ফুড। সো সি ফুডটা আসলে সার্ভ করার পূর্বে আমাদেরকে দেখানো হয়েছে। এটা দেখতে যেমন সুস্বাদু মনে হচ্ছে, আসলে খেতেও তেমন সুস্বাদু অ্যাজ উই এক্সপেক্টেড। এর পাশাপাশি আমরা আসলে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া অর্ডার করেছিলাম। এর মাঝে আমরা ডিসকাস করছিলাম আসলে এই লাঞ্চের পরে আসলে কি করা যায়। সো উই ফিল দ্যাট উই শুড গো আউটসাইড অ্যান্ড লিটল বিট রোমিং অ্যারাউন্ড। সো দেশে আসলে আমরা বাইরে আসলাম একদিন খাওয়া দাওয়ার পরে। লাঞ্চের পরে আবার সেই বাইরে এসে বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। দীর্ঘ 6 মাস শিপে জব করার সুবাদে সমুদ্রের মধ্য দিয়ে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ হয়েছে। এরই পাশাপাশি সমুদ্রের প্রতি একটা আবেগ অনুভূতি ভালোবাসার সৃষ্টি হয়েছে। সো এই জন্যই হয়তো যখনই কোনো সমুদ্রের গর্জন অথবা সমুদ্রের শব্দ শুনি ওইদিকে ছুটে যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়। সো দ্যাটস ওয়াই এখানকার যে বিচ এরিয়া রয়েছে আমি আসলে কিছুক্ষণ পর পর ওইদিকে ছুটে গিয়েছি। বেসিক্যালি সমুদ্রটাকে খুব কাছ থেকে দেখার জন্য এবং এর সৌন্দর্যটাকে উপলব্ধি করার জন্য আমি বারবার ওদিকে গিয়েছি এবং আসলে অসম্ভব সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য চলে আসছি। অ্যান্ড আজকে এখানে আমাদের 3য়তম দিন। হোপফুলি আজকে আমরা এখান থেকে লিভ করব, অর্থাৎ এই আমরা যে প্লেসে আছি এখান থেকে ভেনেজুয়েলা যে ক্যাপিটাল সিটি অর্থাৎ কারাকাসের উদ্দেশ্যে রওনা দেব। এর জন্য হয়তো আমরা দুপুরের দিকে এখানকার যে লোকাল ফ্লাইটে করে রওনা দিতে পারি। ¿Qué va a comer? সেম হেলদি। Same. Healthy. এখান থেকে আমরা একবারে রেডি হয়ে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর এখানকার যে লোকাল এয়ারপোর্টে যাব এবং এখানকার লোকাল টাইম 3টা বাজে আমাদের ফ্লাইট। সো হোপফুলি 1.5 আওয়ারের মতো লাগতে পারে। এরপরে আমরা ভেনেজুয়েলা যে ক্যাপিটাল সিটি কারাকাসে গিয়ে পৌঁছাবো। এখানকার রোড সাইড ভিউগুলো অসম্ভব সুন্দর। ছোটোবেলায় যখন আমরা ভাইসিটি গেমস খেলতাম, ওই গেমসগুলোতে যখন সমুদ্রের আশেপাশে এরিয়াগুলোতে যখন কার ড্রাইভ করে যেতাম বা হাঁটতাম দৌড়াতাম, ওখানে যেসব ভিউগুলো দেখা যেত আমার কাছে কেমন যেন মনে হচ্ছে এখানকার যে ভিউটা ওইটার সাথে কিছুটা সিমিলার। অ্যান্ড ইভেন এখানে তেমন একটা যানজট নেই বললেই চলে। এনভায়রনমেন্ট অসম্ভব সুন্দর এবং দেখতেও বেশ চমৎকার লাগছে। আপনাদেরকে যদি এখন আমি একটা কোশ্চেন করি, লাইক পৃথিবীতে সবচেয়ে বেশি অয়েল কোন দেশে মজুদ করা রয়েছে, আপনারা হয়তো চিন্তা করতে পারেন দিস মাইট বি সৌদি আরবিয়া, ইরাক, ইরান, রাশিয়া, কানাডা অ্যান্ড সো অন। বাট আপনাদের থিঙ্কিং অথবা অ্যান্সার যেটা সেটা অবশ্যই ভুল, বিকজ দ্য মোস্ট অয়েল রিজার্ভস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ নান আদার দ্যান দ্য ভেনেজুয়েলা। এবং এই ভেনেজুয়েলাতে যে পরিমাণ অয়েল রিজার্ভ করা রয়েছে তা গ্লোবাল রিজার্ভের 18%। অ্যান্ড এই 18% যে অ্যামাউন্ট সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 300 বিলিয়ন ব্যারেল। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন 1 ব্যারেল ইজ নিয়ার অ্যাবাউট 160 লিটার। সো বুঝতে পারতেছেন কী পরিমাণ অয়েল ওই দেশে মজুদ করা রয়েছে। যাই হোক, এখন আমরা দেখতে দেখতে এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। এখান থেকে আমরা নামবো এবং 3টার দিকে আমাদের ফ্লাইট। সো আমরা এখন এখান থেকে এয়ারপোর্টের ভিতরে যাব।
ইমিগ্রেশন অলরেডি সবার শেষ হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট। ডোমেস্টিক ফ্লাইট হিসেবে ভিতরের কন্ডিশন যথেষ্ট ভালো, অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম দেশটাকে উপর থেকে দেখার সুযোগ হয়েছে। এক কথায় বলতে গেলে ভেনেজুয়েলা দেশটা অসম্ভব সুন্দর, যেখানে পাহাড় রয়েছে, গাছগাছালিতে ঘেরা জায়গা রয়েছে, এর পাশাপাশি সমুদ্র দিয়ে দেশটাকে ঘিরে রয়েছে, যেখানে এক পাশে রয়েছে ক্যারিবিয়ান সি এবং দেশটার অন্য পাশে রয়েছে আটলান্টিক ওশান। সো আসলে এখানে যে সৌন্দর্য রয়েছে এটা যদি আপনি ফিজিক্যালি না আসেন, আসলে না দেখলে জিনিসটা বুঝতে পারবেন না। এখন আমরা বর্তমানে কারাকাসে এসে ল্যান্ড করলাম। এরপর এখান থেকে নেক্সট যে হোটেলে থাকবো সেখানকার বাসে করে আমরা ওই হোটেলের দিকে যাচ্ছি।